সাধু বুকে হাত দিয়ে চেতনা ফিরিয়ে দিলেন, ওর চোখের দিকে তাকিয়ে বললেন, এই হলো জগতের ভালোবাসা। আরো একটা কথা বাদ পড়ে গেল, কেউ যখন জল খেতে যাচ্ছে না তখন তিনজন মিলে বলছেন, বাবা আপনার তো বউ ছেলে মেয়ে সংসার নেই, আপনি মরলে ভগবানের কাছে যাবেন, তা আপনিই খান না। এই হলো আমাদের ভালোবাসার নমুনা। আমি একটা নমুনা প্রায় আসরে বলি, মানুষ তো হাসতে ভুলে গেছে, হারলে ডাক্তারবাবু বলেন হার্ট ভালো থাকে। তো একটা নমুনা দেখবেন, আমি এখন যদি মারা যাই, আমার এই গায়ের পুরনো জামাটা, যে বিছানা বালিশটায় আমি শুতাম রোগগ্রস্ত, বলে কি ওগুলো বাবার খুব শখের জিনিস, ওগুলো চিতায় দিয়ে দাও। জামা কাপড় ছাতি জুতা লাঠি এগুলো দেয়, ছাতাটা দেয়, জুতোটা দেয়। নন, কবি নন, মা ওনার জিহ্বায় বসে লিখিয়েছেন, শাস্ত্রের বাণী সাধারণ নয়, প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। কবে বুঝবো আর এ কথা, কবে বুঝে তার সাথে সম্পর্ক প্রেম, কবে আমার বিনিময় হবে হৃদয়ে। সুধীজন, এই জগৎ বড় বিচিত্র। আমাদের এই জগতের যাত্রাটা কেমন একটু শুনতে হবে, কষ্ট হলেও মা ধ্যান দিয়ে শোনো, অনেকের চোখে ঘুম আসছে, যেন না আসে। ট্রেন যাত্রাটা, আপনারা যদি কখনো মথুরায় যান, আমার ভাগ্য হয়েছে কয়েকবার যাওয়ার, ট্রেনে, ভারতের ট্রেন যাত্রা এটা একটা বিচিত্র। আমাদের দেশেও হয়, ধরেন আপনি মথুরায় যাচ্ছেন, তো 2 দিনের পথ, 48 ঘন্টা কি 32 ঘন্টা লাগবে। ট্রেনের রিজার্ভেশন বাদে সেকেন্ড কামরায় যারা ওঠে, ওখানে দেখবেন বহু লোকের ভিড়ের মধ্যে 32 ঘন্টা কাটাতে হবে, তখন শুরু হয়ে যায়, দাদা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, তো আপনার সংসারে কে কে আছে, শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, কাটাতে হবে টাইম পাস না কি বলে, আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না, টাইম পাস করতে হবে। তো বলে, দেখুন আমার একবার রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়েছিল, কোনোদিন হয়নি, গল্প তৈরি হয়ে গেল, কাউকে কাকা বলছে, কাউকে মাসি বলছে, হ্যাঁ কাউকে বন্ধু বলছে, সম্পর্ক একটা হয়ে গেল 32 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য। এরপরে আবার একটু নেমে, আপেল সস্তা তো, একটা আপেল কিনেও খেতে দেয়, বিনিময় হয়, একে অপরের সাথে প্রীতি বা অনুরাগ হয় 6টা জিনিসে। এই 6টা জিনিস যেখানে জানবেন টান নেই, অনুরাগ নেই, খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের গোপন কথা বলা, তার মনের গোপন কথা শোনা, এই 6টি জিনিস এই প্রীতির সম্বন্ধ হয়। 6টিতে খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার গোপন কথা শোনা, এই 6টি হলে জগতের প্রীতির লোক। ভগবানের কাছেও এই 6টি দিয়েই প্রীতি প্রেম করতে হয়। তো আমরা বাদাম কিনে আনি, মামফলি বলে মনে হয় বাদাম রে ওই দেশে, মামফলি, বাদাম আনে, কেউ লজেন্স আনে, এইভাবে দেওয়া নেওয়া। হ্যাঁ, আর এই যেতে যেতে গল্প মেটে উঠলো, বন্ধু হয়ে গেল, কাকিমা হয়ে গেল, জেঠিমা হয়ে গেল, ঠাকুমা হয়ে গেল, কেউ কাকে বাবা বলেও বসে সাধু দেখলে। আচ্ছা, এই করতে 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 বলেন, এই আমার কার্ড, একবার দয়া করে যাবেন, আপনার সাথে খুব ভালো লাগলো, যেন অনেক জন্মের একটা পরিচিত, কত কি বলে। আচ্ছা, যখন একজন মথুরার আগের 5টা স্টেশনের আগে নেমে যাবে, তার টিকিট ওই পর্যন্ত, সে তখন বলে, আমার কিন্তু স্টেশন সামনে, আমি রেডি। বলে, এত ভালোবাসা, এত মত বিনিময় হলো, আপনি চলুন না আমার সাথে, মথুরায় চলুন। যাবে তো, মথুরায় যাবে তো আপনার সাথে? বললেন, আপনি তাড়াতাড়ি বিদায় দিন, আমি নেমে পড়ি, মথুরায় এখন আমি যেতে পারবো না। আচ্ছা, তাহলে এক কাজ করুন, আপনার সাথে এত সম্বন্ধ হলো, আপনি এখানে নামুন আমার সাথে। নামবে তো? নামবে না, বরঞ্চ ওই যে পরিচয়, আর কোনোদিন ওর কথা সে মনে করবে না। আমাদের এই সংসারটা ট্রেনের কামরা যাত্রার মতো, এখানে স্ত্রী পুত্র পিতামাতা বন্ধু কুটুম্ব বানিয়েছি বটে, কিন্তু মৃত্যুরূপ স্টেশনে যেদিন এসে ট্রেনটা থামবে, সেদিন ওরা কেউ আমার সাথে নামবে না, ওরা কেউ আমার সাথে যাবে না। আর এখানে ওই স্টেশনটা কারো আগে কারো পরে কেন জানেন? কারো 100 বছর পরমায়ু, কারো 10 বছর, কারো 25, কারো 55। এই পরমায়ু ঈশ্বর আয়ুটা লিখে দিয়েছেন, তাকে নেমে যেতেই হবে। বাবার আগেও ছেলে নেমে যেতে পারে, মায়ের আগেও সন্তান নেমে যেতে পারে। যার যতটুকু স্টেশন লেখা না, ওইখানে তাকে নেমে পড়তে হবে। এই ট্রেন যাত্রার মতো আমাদের সংসার যাত্রাটা আমরা মানি তো, এটা অনুভব করি তো। এরা পূর্বজন্মে কেউ আমার ছিল না, এই পিতা, এই মাতা, এই স্ত্রী, এরা পূর্বজন্মে আমার কেউ ছিল না। আবার আমার মৃত্যুর পরে নূতন যেখানে যাব, নূতন শরীর পাবো, এরা আমার সাথে যাবে না। এরা এক জন্মের এই কটা দিনের ট্রেনের কামরার মতো পরিচয়।
এরা আমার সাথে মৃত্যুর স্টেশনে কেউ নামবে না, আমিও ওদের সাথে মৃত্যুর স্টেশনে যাব না। এই স্বল্প দিনের পরিচয়, এটাকে প্রেম বলা যায়? প্রেম কাকে বলে আমরা পরে বলছি, খুব মধুর লাগবে শুনলে প্রেম কাকে বলে। কিন্তু এই সংসার যাত্রাটা এমন, এই জন্য টিকিট যার যেখানে কাটা, নেমে যেতেই হবে। কোনো ডাক্তারবাবু আপনাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো ধন ঐশ্বর্য বিদ্যা আপনাকে। আমাদের সাতক্ষীরার এক স্বনামধন্য সার্জারি বিভাগের প্রধান ছিলেন শ্যামাপদ পাল। ইনি যে কত রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার ঠাকুরপুকুর হসপিটালে যখন উনি মৃত্যুপথযাত্রী, কেঁদে কেঁদে একটা কথা বলেছিলেন, সারা জীবন ডাক্তারি করে কত রোগীকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছি, আমি যদি জানতাম আমার রোগের, আমার মৃত্যুর কোনো ওষুধ জানা নেই, আমি সেই ডাক্তারকেই ডাকতাম, সারা জীবন এর পেছনে সময় ব্যয় করতাম না। যদি আমি জানতাম আমার জানা নাই। ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসের কথাগুলো তো বিচিত্র। উনি বললেন ডাক্তার, উনি বললেন তাকে ডাকো, তোমার রোগ কে সারাবে, তোমার ভবব্যাধি কে সারাবে, এর জন্য জগতের ডাক্তার না, ডাক্তার, তাকে ডাকো, তাকে ডাকো, তাকে ডাকাটাই তোমার ভবব্যাধির একমাত্র ঔষধি। আচ্ছা চিন্তা করুন তো, এটা শুধু আমাদের জন্য না, অভিমন্যুর পিতাকে, পাণ্ডবদের যে অভিমন্যু মারা গেল, চক্রব্যূহের পিতাকে, অর্জুন, বিশ্বজয়ী অর্জুন, যার রথের সারথি কৃষ্ণ, এবং অভিমন্যুর মামা হয় স্বয়ং ভগবান কৃষ্ণ, উনিও আছেন। কিন্তু ট্রেনের টিকিট যে পর্যন্ত অভিমন্যুকে চলে যেতে, কেন অর্জুন তুমি বিশ্ববিজয় রাখতে পারলে না? কেন ভগবান তোমার ভাগ্নে হয়, তুমি মামা, তুমি রাখতে পারলে না? শ্রীকৃষ্ণের চরণে পড়ে অর্জুন কাঁদছে, অভিমন্যুর মতো পুত্র এইভাবে নিদারুণ চক্রব্যূহে অস্ত্র আঘাতে মারা গেল, নিরস্ত্র অভিমন্যু, ভগবান তুমি সব পারো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। অর্জুনকে গোবিন্দ বললেন, তুমি গীতার বাণী শুনেছ, তুমি অনুভব করছো না যে কেউ কাউকে এভাবে ফেরাতে পারে না? বললেন তুমি সব পারো, হে কৃষ্ণ, হে যাদব, কৃপা করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। শরীরটা তিনটি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। আমাদের শরীর তিনটি, মৃত্যুর সাথে সাথে স্থূল শরীরটাই জগতে পড়ে থাকে, রক্ত মাংসের পিণ্ড। আর ফুলটা ফুটেছে, গন্ধটা বাতাসে যেমন বহু দূরে চলে যায়, ফুল যায় না, গন্ধ যায়, তেমন আমার সারা জীবনের যে কর্ম সংস্কার, ওইটা সাথে নিয়ে যায়, তার নাম কারণ শরীর। আর একটা আছে সূক্ষ্ম শরীর, বায়ুবীয়, সূক্ষ্ম, ইতাত্তরঙ্গে ঘুরতে থাকে। শরীর তিনটি। আচার্যরা বললেন ভগবান কৃষ্ণ তখন অভিমন্যুর সূক্ষ্ম শরীরটাকে আহ্বান করলেন, আকাশ মার্গে এসে বলছেন, ভগবান আপনি আদেশ করুন, কি জানতে চান? বলো তোমার পিতা তোমায় ডাকছে। বলো অভিমন্যু, অভিমন্যু আমি তোমার পিতা অর্জুন, ফিরে এসো, তুমি কথা বলছো, ফিরে এসো। অর্জুনকে কি বলেছিল জানেন? কিছুক্ষণ আগে মরে যাওয়া অভিমন্যু, কে কার পিতা? আপনি আমার পিতা নন। যদি আত্মা ফিরে আসে মরার পরে, তো মাকে বাবাকে আত্মা ওই কথাই বলবে, আমি আপনার পুত্র নই। কিছুদিনের দায়িত্ব হয়তো আপনার কাছে পরমাত্মা দিয়েছিলেন, ওই সময় পুত্র ছিলাম, এখন আমি আপনার পুত্র নই। বলা যায় আপনি হয়তো কোনো জন্মে আমার পুত্র ছিলেন, আপনি আমাকে ডাকবেন না, কারণ আমি পরমানন্দ লোকে ফিরে যাচ্ছি। আমি একমাত্র একজনেরই, তা হলো ভগবানের, আর কারো নয়, আপনি ফিরে যান। অর্জুন সেই দিন অনুভব করেছিল সম্বন্ধটা ভগবানের সাথে ছাড়া আমাদের কারো সাথে স্থায়ী, চিরস্থায়ী নয়। কবে বুঝবো বলুন? এই বুঝলেই প্রেম হবে। আমরা তো এদের মোহমায়া, এদের না হলে চলবে না, এরাই আমার সব, আটকে পড়ে আছি। রামকৃষ্ণদেব বললেন ধীবর যখন জাল ফেলে তখন কি করে জানেন? কিছু মাছ আছে সংকেত পেয়ে আগের থেকে লাফিয়ে সামনে লাফ দেয়, ওরা জালে আটকে। যেমন স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য, এরা জালে আটকায়নি, লাফ দিয়ে চলে গিয়েছিল, আটকাতে পেরেছিল এদের। আর কিছু মাছ আছে জালে আটকে লাফালাফি করে, জাল কেটে বেরিয়ে যাওয়ার, এরা মধ্যম। অর্থাৎ সংসার জালে পড়েও মাঝে মাঝে আপনাদের মতো ছটপট করে সাধু সঙ্গে আসার জন্য, ভগবান রাজ্যে আসার জন্য ছটপট করতে থাকে। যে সংসার মোহজালে আটকে না থেকে একটু লাফালাফি করি, যদি সাধু সঙ্গ করা যায়, হরিকথা শ্রবণ করা যায়, এরা লাফালাফি করে, এরা অর্ধমুক্ত। আর কিছু মাছ আছে দেখবেন জালে আটকে জাপটে বসে থাকে, মনে করে ভালো জায়গায় যাচ্ছে। আমার দশা যেমন, সংসারে আটকে আছি, কিন্তু কিছুক্ষণ পরে ওর যে কি দশা হয় তা আপনারা ভালোই জানেন। এই জন্য এত আটকে থাকবেন না, একটু বেরোন। মন চলো নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। এই যাত্রা মঞ্চের অভিনয় সংসারে কেউ পিতা, কেউ মাতা, কেউ স্ত্রী, কেউ ভ্রাতা,
এই রঙ্গমঞ্চের অভিনয় যেদিন ফুরিয়ে যাবে সেদিন কেউ কারো নয়। এই উপলব্ধিটা ভাগবতে না এলে হয় না। এই উপলব্ধিটা, এই চেতনাটা হরিকথা, সাধুসঙ্গ, ভগবত চেতনা না হলে হয় না। এখন আমরা প্রমাণ করার চেষ্টা করলাম, কতটুকু পেরেছি জানি না, জগতে প্রেম নেই। এখন প্রেম কোথায় আছে আর প্রেম কি, এটা বলেই বিশ্রাম। প্রেম কাকে বলে? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। আবার বলি, বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। যার সাথে সম্বন্ধটা কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না, ক্ষয় হবে না, লয় হবে না, ছাড়াছাড়ি হবে না। কারণ আছে, মৃত্যু আছে, কিন্তু কোনো কারণে যে বস্তু বিচ্ছিন্ন হয় না, ধ্বংস হয় না, এরই নাম প্রেম। আর এটা ভগবানের সাথে ছাড়া হয় না। ভগবানের যে রাজ্য, ওখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, চির বসন্তের রাজ্য। ওখানে জরা ব্যাধি মৃত্যু পৌঁছাতে পারে না। আমি তো ভগবানের, আর কারো নই। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতনা মনাশাস্ত্রান ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। গীতার বাণীতে বললেন, জীব তুমি আমার, আর কারো নও। এই হলো প্রেম। আমি ভগবানের, ভগবান আমার। এই সম্বন্ধ নিষ্কপটে হতে হবে, এরই নাম প্রেম। আর তার সাথে সম্পর্কটা ধ্বংস হয়। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে, যে গুরুদেব আমার গুরুদেব, ইনি জন্ম জন্মান্তরের। কেমন জানেন এই সম্পর্ক? একবার শ্যামাপ্রসাদ লাহিড়ী, বিখ্যাত যোগীরাজ, এই পশ্চিম বাংলার সারা বিশ্ববিখ্যাত যোগীরাজ, উনি ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেয়ে সরকার তাকে ডেকে নিয়ে চাকরি দিল। দুর্গাপুরে ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙতে পাঠালো। আপনার পরিচালনায় পাহাড়টা ভাঙতে হবে। ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর শব্দ ভেসে আসছে, দুর্গা এদিকে এসো। দুর্গা বলে, এখানে আমার নাম ধরে কে ডাকে? এখানে তো কেউ আমার পরিচিত নয়, আমি সদ্য এসেছি কর্তব্য কর্মে। তো ওই কণ্ঠটা এত আবেদনময়, ওই কণ্ঠ অনুসরণ করতে করতে গিয়ে দেখছেন পাহাড়ের এক গুহার মধ্যে থেকে এই শব্দ আসছে, দুর্গা এদিকে এসো। বললেন, পাথরটা দুয়ার থেকে সরিয়ে ভেতরে প্রবেশ করো। পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটোধারী তেজোন্ময় মূর্তি এক আসনে বসে আছে, সামনে আর একটা আসন শূন্য পাতা। বললেন, কে আপনি? আমাকে কেন নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। বললেন, দুর্গা আমাকে স্পর্শ করো। যেই এই মহাত্মাকে স্পর্শ করলেন, পূর্ব জন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আমার একান্ত অনুরাগী শিষ্য ছিলে। আমরা গুরু শিষ্য মিলে এখানেই ভজন করছিলাম, কিন্তু কাল বা মৃত্যু এসে তোমাকে নিয়ে গেল। তোমার ওই আসনটা এখনো শূন্য পড়ে আছে, আর আমি এখনো বসে আছি। কেন জানো? আবার তুমি আসবে, আবার তোমাকে এই আসনে বসে বাকি প্রেম ভক্তি দিয়ে তোমাকে ভগবানের রাজ্যে নিয়ে যাব, তাই আমি বসে আছি এখানে। এই হলো জন্মে জন্মের গুরুদেব। শ্রী গুরুদেব এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। ভগবান এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। গত জন্মে আপনি পিতামাতাকে এই জন্মে চিনবেন না, আবার নতুন শরীর পেলে এই জন্মের পিতামাতা স্ত্রী পুত্রকে আপনি চিনবেন না। এরা ক্ষণিকের জন্য, এই ট্রেন যাত্রার মতো। সুধীবৃন্দ, এই জন্য প্রেম তার সাথেই হয় যে প্রেম অখণ্ড, চিরন্তন, শাশ্বত, সনাতন, যেখানে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। এই প্রেম পরমাত্মার সাথে, শ্রী ভগবানের সাথে হয়। এই জন্য মীরার মতো রাজরানী রাজ প্রাসাদ ছেড়ে পথে উঠেছিল, আর বৃন্দাবনের পথে পথে মীরাবাই তার গিরিরাধির প্রেমে, আর তিনি উতলা হয়ে এমনি করে সর্বস্ব ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেমাবতার প্রেমতত্ত্ব শিরোমণি, তিনি তার পক্ষ কেশধারী সচিমাকে, জগৎ জননীকে ত্যাগ করে, বধূ চতুর্দশ বর্ষীয় বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, নিমাই পণ্ডিত পাণ্ডিত্যের অভিমান ত্যাগ করে, চির কাঙাল হয়ে সন্ন্যার বেশে তিনি বেরিয়েছিলেন দ্বারে দ্বারে। কিসের জন্য? প্রেমের জন্য, প্রেমকে বোঝানোর জন্য। কই ত্যাগ কোথায় আমাদের? পড়েই তো আসি সেই জালের মধ্যে, আমার আমার। এই জন্য এই সংসারকে আমার আমার চিরদিন করে থাকাটা আমাদের প্রেম প্রাপ্তির অন্তরায়। তাই সংসারে থাকুন, স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন, কিন্তু ভালোবাসা, সম্পর্ক, সম্বন্ধ, অনুরাগ ভগবানের প্রতিদিন। কবে আর এটা দিব, কবে আর এটা বুঝবো?
এই প্রেম, এই ভালোবাসা ভগবানের সাথে যতদিন না হবে ততদিন প্রসন্নতা আসবে না, ততদিন হৃদয়ের প্রাপ্তি, ঐকান্তিক প্রাপ্তি আসবে না, আর ততদিন আপনি ভক্তি স্পর্শমণি পাবেন না যতদিন ভগবানের সাথে আপনার প্রেম না হবে। এই প্রেম হবে কি করে? প্রেম হবে তার অসমদ্য মাধুর্য লীলা কথা শুনতে হবে, তার মহিমা গুণগতা সাধুমুখে শুনতে হবে। এই শুনতে শুনতেই ধীরে ধীরে তার সৌন্দর্য, তার মাধুর্য, তার উদারতার প্রতি প্রেম আসবে। গীতায় বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং হৃদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজমব্যয়ম। আমি তোমার গতি, আমি তোমার ভর্তা, আমি তোমার প্রকৃত সুহৃদ, আমি তোমার আশ্রয়, আমি তোমার কেন্দ্র, আমি তোমার গতি, অন্য কেউ না। এ তো ভগবান বারবার বলছে, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং শ্রুধিয়। এটা কি বোঝো না? সারা জীবন যাদের জন্য আয় করলে মৃত্যুর সময় আর একটি ধুতি ছাড়া কিছু দেবে না, তাও শ্মশানে ধুতিটা আগে পুড়ে যাবে। যেভাবে খালি হাতে এসেছো সেইভাবেই খালি হাতে যেতে হয়। এটা কি দেখো না? এটা কি চোখ মেলে চিতাতে কাকে পুড়তে দেখো না? যে ওই একটা ধুতি মাত্র তাও সাথে যায় না, গেলেই আগুন লাগালে পড়ে যায়। এইটুকুই তো জীবন। তে এত ধরে কেন বসে আছো? যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না, যাকে ধরলে প্রেম পরশে জীবন অনন্ত আনন্দময় হয়, জরা মৃত্যু ব্যাধি অভিশাপ পোহাতে হয় না, তার সাথে সম্বন্ধ করার। এই সম্বন্ধ হবে যে তাকে ভালোবাসে, তার মুখে তার গুণমহিমা শুনতে হবে। কিশোর কুমারের একটা গান আমি মাঝে মাঝে গুনগুন করি। তাকে আমি চোখে দেখিনি, তার কথা অল্প অল্প শুনেছি। অল্প অল্প শুনে তাকে আমি ওই কথাটা এই দিকে ঘুরিয়ে দিন, এই রাজ্যে ঘুরিয়ে দিন। কোন শুদ্ধ ভক্তের মুখে, যে ভগবানকে ভালোবাসে, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তের মুখে যদি ভগবানের কথা শোনেন না, ওই কথা শুনতে শুনতে ভগবানের প্রতি আপনার প্রেম সঞ্চারিত হবে, অনুরাগ সঞ্চারিত হবে। এই জন্য ভগবানের কথা মন দিয়ে শুনুন, তার লীলা কথা শ্রবণ কীর্তন করুন। এর মধ্যে দিয়ে আমাদের জীবনের এই শাশ্বত চিরন্তন প্রেম আসবে। ছোট্ট একটা লীলা বলেই 5 মিনিটেই বিশ্রাম। কি করে শ্রবণে প্রেম হয়? আহা, দেখুন, আমি আগেও বলেছি কিছু লীলা বারবার স্মরণে আছে। একটি হলো চম্পা, আর একজন নাম সরলা। 2 বোন, একজনের 12, একজনের 10 বয়স। একদিন কি মনে করে ওদের গ্রামে ভাগবত শুনছেন, ওই ভাগবতে গিয়ে বসেছেন। আর ভাগবত প্রবক্তা বলছেন, বৃন্দাবনে যদি কেউ যায় আর যমুনা পুলিনে ব্রজের ধুলি যদি কেউ মাখতে পারে, আর ব্রজে গিয়ে যদি কোনো সাধুর দর্শন পাওয়া যায়, তবে সেই সাধুর কৃপায় গোপালকে পাওয়া যায়। 2 বোন এটা ভাগবত শুনে এসে রাত্রে ঘুমায়নি। চম্পা সরলা বলছে, বোন, বৃন্দাবনে গেলে রেণু মাগলে সাধু দর্শন করলে যদি গোপাল পাওয়া যায়, চল না, এই রাতেই আমরা হাঁটতে হাঁটতে যাই বৃন্দাবনে। ওখানে যদি কোনো সাধুর দেখা পায়, ওখানে যদি ব্রজের ধুলি মেখে গোপালকে পায়। আর ওরা যাওয়ার জন্য বলল, গোপাল তো সাধু দেখলে পাবো, কি নিয়ে যায়? একটু মাখন নিয়ে গেছে। গোপাল মাখন ভালোবাসে। 2 বোন সারা রাত অনুরাগে ঘুমায়নি। এই প্রীতি প্রেমের অজানা আকর্ষণে ওরা পায়ে হেঁটে 50 কিলোমিটার বৃন্দাবনে চলে গেছে। এ ধুলাগুলিকে মাখছে। এ ধুলা পাঠে বলেছে, তোমাকে অঙ্গে মাখলে নাকি প্রেম হয়, গোবিন্দ পাওয়া যায়। ধুলায় গড়াগড়ি দিচ্ছে 2 বোন। ওই হরি কথাতে বিশ্বাসে তারা ধুলা নিয়ে গড়াগড়ি দিচ্ছে। হে ধুলা, হে ব্রজধুলি, তুমি প্রেম দাও। আসলে এই ব্রজধুলিতে প্রেম আছে। ওইখানে রাধারানীর চরণের ধুলি মাখানো আছে। ওটা ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। ওটা মাগলেই অনুরাগের সঞ্চার হয়, ওটি অঙ্গে মাগলেই প্রীতির সঞ্চার হয়। তারা মেখেছে, যমুনাকে প্রার্থনা করছে, হে যমুনে, হে যমুনে, তুমি একবার সাধু দেখিয়ে দাও, একবার আমাদের গোপালকে লালাকে মিলিয়ে দাও। বৃক্ষকে ডেকে ডেকে বলছেন, বাবাজি পাঠে বলেছেন, তোমরা মুনি ঋষি, বলে দাও না গোপাল কি করে পাবো। যদি কখনো যুক্তি তর্ক বাদ দিয়ে চোখের জলে ব্যাকুল হতে পারেন ভগবানের জন্য, তখনই ভগবানকে তার হৃদয়ে আড়রণ তুলে আপনার কাছে টেনে আনতে পারে বিশুদ্ধ চোখের জল। কেউ যদি ভগবানের জন্য বিরহে কাতর হয়ে, লোককে দেখানোর জন্য না, অনুকরণ করে না, নকল করে না, যাত্রা অভিনয়ের মতো না,
কেউ যদি সত্যি সত্যি ভগবানকে পাওয়ার জন্য নিষ্কপটে ভগবানকে ডাকতে থাকে চোখের জলে, ভগবানের আসন কেঁপে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। ভগবান বলেছিলেন আমি সবকিছু সহ্য করতে পারি, ভক্তের চোখের জলকে আমি কখনো সহ্য করতে পারি না। এরা যমুনার কাছে ভিক্ষার গিয়েছে, চম্পা সরলা ডেকে চলেছে, দেখা দাও, সাধুকে মিলিয়ে দাও। এক বাবাজি মহারাজ যমুনায় স্নান করতে আসছেন, বললেন ওই দেখ সাধু আসছে। ওই যমুনায় স্নানের জন্য কাঁধের ব্যাগটা রেখে উনি মলমূত্র ত্যাগ করতে জঙ্গলের দিকে চলে গেলেন। বৃন্দাবন তখন জন অরণ্য বসতি এত নয়, ঘন জঙ্গল। এই দুই বোন তাড়াতাড়ি এসছে, সাধু দেখেছি গোপাল পাওয়া যাবে। ওই থলের থেকে বের করছে গোপীচন্দন, জপের মালা, একটি প্রেম ভক্তি চন্দ্রিকা। বের করতে করতে দেখছে একটা কাঠের কৌটা। বলেন এর মধ্যেই নিশ্চয় গোপালকে লুকিয়ে রেখেছে সাধু। কাঠের কৌটা খুলে দেখে ওখানে হাকুড়ি গোপাল বসে আছে। ওরা তো এর আগে গোপাল দেখেনি, বলে এই দেখ সরলা। চম্পা বলছে এই দেখ সরলা, এর মধ্যে গোপাল বসে আছে, ধন্য আমরা। বুকে নিয়ে দুই বোন কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সরলা বলছে সাধুর জন্য গোপাল পেলাম, কিন্তু সাধুর হৃদয়ে দয়া নেই। কেন? ছোট্ট কাঠের বাক্সের মধ্যে বসে বসে না গোপালের পা ভেঙে গেছে। দেখ হাকুড়ি গোপালের পা বাঁকাতো, ওরা তো জানে না। বলেন সাধুর দয়া কই? সাধু এমনি করে কাঠের বাক্সে রেখেছে, এদের গোপালের পাটা বেঁকে গেছে। খুব কষ্ট হয়েছে গোপাল তোমার। না, এগুলো আবেগ না, এইগুলোই প্রেম। প্রেম কখনো বুদ্ধি দিয়ে হয় না, পরিকল্পনা করে হয় না। এটা হৃদয়ের শতশীর্ষ অনুরাগের প্লাবন। বন্যা যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, প্রেম তেমনি সবকিছু ভাসিয়ে নিয়ে যায় অনুরাগে। তখন বলছে যে মাখন এনেছিলাম আয়না, মাখন দিয়ে একটু পাটা টেনে দি, যদি সোজা হয়ে দাঁড়ায়। চোখের জলে এই নির্মল মাখন দিয়ে চম্পা সরলা পা টেনে বলছে তোমার খুব কষ্ট হয়েছে গোপাল, একটু উঠে দাঁড়াও না। ভক্তাধীন ভগবান এই প্রেমের চোখের জলে ওখানে হাকুড়ি গোপাল দাঁড়িয়ে পড়েছেন, গোপাল হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তাদের দর্শন দিয়ে ধন্য করছেন। যেই না দাঁড়িয়েছে, মাখন সেবা দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। সুধীবৃন্দ সাধু আসতে দেখে তাড়াতাড়ি ওরা জঙ্গলের কাছে লুকিয়ে বলছে দেখি সাধু কি করে। সাধু এসে দেখে যমুনায় ডুব দিয়ে উঠে দেখে তার হাকুড়ি গোপাল দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না, কোন মরমী প্রেমিক ভক্ত ভগবানের এই দশায় উপনীত করেছে, ভগবানকে দাঁড় করিয়ে দিয়েছে। সুধীবৃন্দ গোপালকে জড়িয়ে ধরে বললেন ও আমার কথাই তুমি কখনো সোজা হয়ে দাঁড়িয়ে দর্শন দাওনি, আমি ভালোবাসতে পারিনি বলে, আমি তোমাকে প্রেম দিতে পারিনি বলে। কারা তারা যাদের প্রেমে তুমি দাঁড়িয়েছো? ওই দিনই ভগবান দৈববাণী দিয়ে বললেন যে সরলতার কাছে আমি চিরকালই সরল। দেখুন ভগবানে পেতে গেলে, প্রেম করতে গেলে সরল হতে হয়। এত যুক্তি বুদ্ধি চালাকি থাকলে ভগবানকে ভালোবাসা, এই সরলতাই ভগবান প্রাপ্তির উপায়, সরলতাই উপায়। আমাদের গোপালগঞ্জের চামেলি মাকে দেখেছি, হরিনামে কাঁদতেন। গুরুদেবের কথা শুনলেই চোখে জল আসতো, অনুরাগ আসতো। কারো কারো এমন হয়, হরিনামে যদি চোখে জল আসে, তার লীলা শুনলে যদি হৃদয়টা দ্রবীভূত হয় না, জানবেন কিছু কিছু প্রেম আপনার হৃদয়কে স্পর্শ করেছে। বিশেষ করে ভগবানের নাম রূপ লীলা কথা শুনতে গিয়ে যদি প্রেমাশ্রু ঝরে, হৃদয় যদি দ্রবীভূত হয়, এই দ্রবীভূত হৃদয়ে অনন্ত জন্মের পাপ বাসনা চলে গিয়ে হৃদয়ে ভগবানকেই বসিয়ে দেয়। তাই অনুরোধ করব, এই সংসার বড় বিচিত্র জায়গা, এখানে একমাত্র ভগবানকেই ভালোবাসুন, তাকেই একটু প্রাণের প্রাণারাম করে দিন, তার কাছে যান, তাকে একটু ফুল তুলসী দিন, তাকে একটু সুন্দর করে নয়ন অভিরাম মাধুর্যকে হৃদয়ের অনুরাগ মিশিয়ে দেখুন। আর সাধু সঙ্গে যান, সাধু সঙ্গে না গেলে, হরিকথা শ্রবণ না করলে, তার অসমধ্য মাধুর্য শ্রবণ না করলে কখনোই প্রেম আসবে না। আপনাদের জীবনে প্রেম প্রাপ্তি হোক, আপনাদের জীবনে ভগবানের প্রতি আকুল নিবেদন অনুরাগ আসুক। এই হলো স্পর্শমণি, এই হলো পরশমণি, তাকে ভালোবাসা, তাকে সর্বস্ব দেওয়া। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। ভগবান পারি করেন। একবার এক অন্য শাসকের অত্যাচারে এক ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে যে ধর্ম ত্যাগ করবো না, দেশ ছেড়ে ঘর ছেড়ে চলে যাব, ধর্ম ত্যাগ করবো না। আরে পেছনে সেনারা আসছে তাদের ধর্মচ্যুত করবে বলে যেতে যেতে নদীর ধারে গিয়ে দেখছে মাঝি নেই, নৌকা নেই। পেছনে সেনারা স্ত্রীর হাত ধরে বলল জীবন দেব এই নদীতে বিসর্জন দিয়ে, কিন্তু ধর্ম ত্যাগ করবো না, এসো ঝাঁপ দেই। যেই ঝাঁপ দিতে গেছে হাগৌর বলে এক নবীন মাঝি এসে বললেন দুর্গা
ঝাঁপ দিতে হবে না, এই নৌকায় ওঠো। নৌকায় করে পার করে দেওয়ার পরে বললেন, আপনাকে কি দেব? ধর্ম বাঁচালেন, জীবন বাঁচালেন। বলেন, আজ কিছু দিতে হবে না, একদিন চেয়ে নেব। মহাপ্রভু একদিন ডাকছেন, মহাপ্রভু একদিন এই ভক্তকে ডাকছেন অনেকদিন পর, তোমার মনে পড়ে একদিন এক মাঝি তোমায় পার করেছিল? বলে, হ্যাঁ প্রভু, কে সে? বলো, সেদিন আমি তোমার নৌকা নিয়ে পার করে দিয়েছিলাম, আমি পার করে দিয়েছিলাম। বললেন, প্রভু যদি পার করে থাকো তবে আর একটা নিবেদন, সেদিন তুমি পার করে দিয়েছিলে, কিন্তু আর একটা খেয়াঘাট আছে, আর একবার আমাকে পার হতে হবে। সেই খেয়াঘাটের মাঝি হয়ে সেদিনও পার করে দিও। সেদিন আমি কিছু দিতে না পারি, এমনি করে তুমি পার করে দিও। ওই ঘাটে একমাত্র ওই ভগবানই আছে, আর কোনো মাঝি নেই। ওই মাঝির কথা একটু ভাবুন, ওইখানে গিয়ে বসে থাকতে হবে যেন তিনি তরণীতে পার করে দেন। এই পারের চিন্তা করে এই মরময় জগৎ থেকে ভগবানের রাজ্যে যাওয়ার জন্য একমাত্র মাঝি কান্ডারি ভগবানই। তাকে অন্তত দিনন্তে একটু স্মরণ করুন। সময় তো ফুরিয়ে আসছে, এ জগতের আয়ু সময় ফুরিয়ে আসছে, তাকে স্মরণ করুন যাতে শেষের খেয়াতে তিনি আমাকে তুলে নেন। ডাক্তারবাবুকে কি বলে ধন্যবাদ দেব? ইনি ফরিদপুর থেকে তার এই জন্মস্থানে এসে এহেন অনুষ্ঠান দিয়ে মানুষের সাত্ত্বিক প্রেমার এই প্রেমের তরঙ্গ তোলেন। কষ্টার্জিত অর্থ একেই বলে সদ্ব্যয় করা। অর্থ তো অনেকের আছে, সৎ কাজে ব্যয় সবার অর্থ হয় না। ওনার পরিবার ওনার জন্য আশীর্বাদ করবেন, সুস্থ শরীরে আপনাদের পদধূলি পেয়ে এমনি করে যেন উনি ভগবত এই নাম প্রেম প্রচার করতে পারেন। উনি এখানে এসেছেন শুনে ভালো লাগলো, অনেক রোগী দেখেছেন, উনি স্বাস্থ্য ক্যাম্প বসিয়ে অনেক রোগীকে দেখেছেন। এইসব মানুষগুলো আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক। এমন বড় হৃদয় মানুষের প্রতিটি গ্রামে দু চারজন থাকলে তবে আমাদের প্রশস্তি, শান্তি। আপনাদের সবার কল্যাণ। কত দূর থেকে বাবারা এসেছেন, ফিরে যাবেন। যাওয়ার আগে আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখছি। শ্রীগুরু প্রেমানন্দে হরি বল।